আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপাস নেস্টে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। এই বর্ষাকালে যদি শাপলা এই রেসিপিটি না খেয়ে থাকেন তাহলে পুরোই মিস। আমরা অনেকেই শাপলা রান্না করে থাকি, ওই ক্ষেত্রে যে শাপলাটা পানসে ভাব হয়ে থাকে, শাপলাটা কালো হয়ে যায়, তারপর শাপলা তিতো তিতো ভাব থাকে, অনেকের অনেক কমপ্লেন থাকে এই শাপলার প্রতি যে মজা হয় না। ওই ক্ষেত্রে এই রেসিপিটি তাদের জন্য। একেবারেই সহজ সিম্পল ভাবে আমি শাপলা দিয়ে চিংড়ি মাছ রেসিপিটি শেয়ার করছি আপনাদের জন্য। আমি জানি আপনারা সবাই শাপলাটি বেছে নিতে পারেন, তাও আমি একবার আপনাদের সাথে শেয়ার করছি। আমি খুব সুন্দরভাবে এটা বেছে নিয়েছি, আঁশটা ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, এরকম করে সাইজ করে নিয়েছি, আপনারাও নিয়ে নেবেন। যেহেতু চিংড়ি মাছটি দিয়ে আমি রান্না করব, সেক্ষেত্রে চিংড়ি মাছটি নিয়ে নিলাম। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ। এখন আমি রান্নাটা শুরু করব। চুলাটা চালিয়ে দিলাম, একটি প্যান বসিয়ে দিলাম। যেহেতু শাপলাটা ভাপ দিতে হবে, কারণ ভাপ না দিলে শাপলাটা কালো হয়ে থাকে, শাপলার একটা কষ থাকে। অবশ্যই শাপলা রান্নার ক্ষেত্রে এই টিপসটা ফলো করতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি, তারপরে আমি ঢাকনা রেখে দিলাম। চুলাটা মিডিয়াম থেকে লো হিটে রাখলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর 2 থেকে 4 মিনিটের মতন আমি শাপলাটা ভাপ দিয়ে নিলাম। এটা বেশি ভাপ দেওয়া যাবে না, 2 থেকে 3 মিনিটের মতন ভাপ দিতে হবে। দেখতেই পাচ্ছেন শাপলার একটা কষ বের হয়েছে। এখন আমি শাপলাটা পানি ঝরিয়ে নিব। তারপরে একটি প্যানে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছটা এখন ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এটা দেওয়ার পর আমি একটু ভালো মতন কষিয়ে নেব। যখন তেলটা উপরে আসে পড়বে, তখন আমি শাপলাগুলো দিয়ে দেব। এখন শুধু শাপলাগুলো আমি এখানে ভালো মতন মিশিয়ে নেব। আলতো আলতো ভাবে মিশাতে হবে, না হলে কিন্তু শাপলাটা গলে যেতে পারে। মিশানোর পর আমি 2 মিনিটের মতো চুলায় লো হিটে রেখেছি। এখন ঢাকনায় রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে চলে আসলাম। দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ। কাঁচামরিচটি দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ। ধনেপাতা দিয়ে আমি এখন নামিয়ে নেব। এই তো অল্প সময়ে তৈরি হয়ে গেল শাপলা চিংড়ি। খুব মজাদার একটি রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। বিশেষ করে যারা কখনই শাপলা খাননি, অবশ্যই বাসায় তাদেরকে রিকোয়েস্ট করছি একবার হলে ট্রাই করে দেখবেন। শাপলা চিংড়ির স্বাদ অসাধারণ। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।